রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ে অস্থির বাজার পরিস্থিতি। আজ সারাদিন ঢাকার বাজার ঘুরেছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। বাজার দরের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। মইনুল, আজকে সারাদিন বিভিন্ন বাজারে ঘুরেছেন আপনি, আজকের বাজার পরিস্থিতি কি জানতে চাইবো, আর বিশেষ করে জানতে চাইবো যে ইফতারির যে বিশেষ পণ্যগুলো রয়েছে যেমন চিনি, খেজুর, ছোলা, এসব পণ্যে আসলে দরদামের কি অবস্থা দেখছেন জানান। আপনি যেমনটা বলছিলেন যে রমজান কেন্দ্রিক যে পণ্যের যেগুলো চাহিদা থাকে, যারা সাধারণ ক্রেতা রয়েছেন, এবং সেই পণ্যগুলোর কিন্তু অনেক বাড়তি দাম। শুধু যে ওগুলো পণ্য তা নয়, এর বাইরেও কিন্তু সব ধরনের ঊর্ধ্বমুখী পণ্যের এই বাজারে। কিন্তু এর বাইরে যদি আপনাকে জানাতে চাই যে চিনি, ছোলা এবং অন্যান্য খেজুর সহ ফলমূল যেগুলো রয়েছে, মাল্টা এবং লেবু, শসা থেকে শুরু করে সব কিছুই কিন্তু গত কয়েকদিনের তুলনায় অনেকটাই দাম বেড়ে গিয়েছে। আমি আজকে কারওয়ান বাজার এবং অন্যান্য এলাকার যে বাজারগুলো ছিল আমি বেশ ঘুরেছি এবং সেখানে দেখেছি যে কোথাও যে নিম্নমানের যে শসাটা, দেশি শসা যেটা বলি, সেটা হচ্ছে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, এবং হাইব্রিড যে শসা সেটা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি ধরে। এবং যে লেবু গত কয়েকদিন আগে হালি ছিল 20 টাকা কেজি, 20 টাকা, সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। এক হালি লেবু কিন্তু আপনাকে এটা গুনতে হচ্ছে। এবং প্রতিনিয়ত কিন্তু বাণিজ্য প্রতিমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং সরকারি অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে তারা বলছে যে রমজান কেন্দ্রিক এবং রমজানের বাজার স্থিতিশীল রাখার জন্য তারা যে কোনো ধরনের পদক্ষেপ নেবেন এবং উদ্যোগ নেবেন। কিন্তু বাস্তব চিত্র বাজারে গেলে সেটা আসলে কতটুকু তাদের কথার সাথে মিলে যায় সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেটা আমাদের প্রশ্ন না, এবং যারা ক্রেতা রয়েছেন, যারা ভোক্তা রয়েছেন, তারা কিন্তু বরাবরই করে থাকেন। এবং আমরা যারা রিপোর্টার আছি, যারা মাঠে কাজ করি, তাদের সবসময় এটা ফেস করতে হয়। এবং অনেক সময় তারা দাম নিয়ন্ত্রণের কথা যে সরকার বলেন, এটা একটা মকারি বলেন, বলেন যে এটা একটা মশকরা করা হচ্ছে তাদের সাথে। আসলে কোনো পণ্যেরই দাম বাজারে কিন্তু নিয়ন্ত্রণে নাই। এর বাইরে আপনাকে যদি বলে রাখি, কাঁচামরিচ 80 টাকা বিক্রি হচ্ছে, এবং যে ভুসি যেটা আমরা ইফতারির সময় লাগে, সেটা গত বছর কিন্তু 1100 থেকে 1200 টাকা কেজি ছিল, সেটা কিন্তু 2100 থেকে 2200 টাকা বিক্রি হচ্ছে। এবং গত বছর যে খেজুরের প্রাইস ছিল, যে সর্বনিম্ন মানের যে খেজুরটা, সেটা ছিল 140 থেকে 150 টাকা, এবং সেটা এই বছরে এসে এই রমজানে সেটা 210 থেকে 220 টাকা কিনতে হচ্ছে। এবং অন্যান্য যে ভালো মানের খেজুরগুলো, আজোয়া, মাবরুম সহ, সেগুলো কিন্তু 900 থেকে 1100 টাকা এবং 1300-1400 টাকাও বিক্রি হচ্ছে। মানে প্রত্যেকটা খেজুরের কেজিতে বেড়েছে 3 থেকে 400 টাকা। এবং যারা আমদানিকারক রয়েছেন এবং যারা খুচরো বিক্রেতা রয়েছেন এই কারওয়ান বাজারে কিংবা অন্যান্য বাজারে, তারা বলে থাকেন যে বাদামতলি কিন্তু আমরা জানি যে বিখ্যাত এই ফলমূলের জন্য এবং খেজুরের জন্য। তারা অজুহাত দিয়ে থাকেন যে বাদামতলিতে দাম বৃদ্ধি পাইলে সেটা কিন্তু এখানে সেই দামের একটা প্রভাব পড়ে যায়। এবং সব কিছু মিলে গত কয়েকদিন আগে কিন্তু সরকার বলেছে যে সয়াবিন তেলের দামটা নিয়ন্ত্রণ করবে, এবং সেটাও কিন্তু খুব বেশি কার্যকর হয়নি। আমরা দেখেছি যে এখনও কিছু কিছু দোকানে কিন্তু 165 টাকায় বিক্রি হচ্ছে। এবং সব কিছু মেলায় যদি খেজুর সহ অন্যান্য ইফতারি সামগ্রীর কথা জানাই আপনাকে, এ সবগুলোই কিন্তু ঊর্ধ্বমুখী। এবং যারা গরিব মানুষ রয়েছেন, নিম্ন শ্রেণীর মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত বাজারে এসে অভিযোগ করে থাকেন যে এই ধরনের যদি দাম বৃদ্ধি থাকে তাহলে তাদের জন্য টিকে থাকা দায় হয়ে যাবে, বিশেষ করে এই রাজধানী ঢাকা শহরে। এবং সব কিছু মেলায় যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছেন, আমি আজকে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এভাবে যদি ইফতারের সামগ্রীর দাম বেড়ে যায় তাহলে তাদেরকে পানি খেয়ে হয়তো ইফতার করতে হবে। এবং এই রমজানে সারাদিন উপোস থেকে শুধু পানি খেয়ে ইফতার করা তাদের জন্য কতটা কষ্টকর, এটা হয়তো সবারই জানা থাকার কথা। এবং শুধু যে তাদের জন্য কষ্টকর তা কিন্তু নয়, সব কিছু মিলে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী কিন্তু আরও বেশি সাফারান। এবং সব কিছু মিলে যখন হচ্ছে দ্রব্যমূল্যের অবস্থা, তখন কিন্তু সরকার বারবার বলছে যে তারা এই বাজারকে নিয়ন্ত্রণ করবে। মইনুল হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রমজানের ঠিক আগের দিনের বাজার পরিস্থিতি আমাদের নিউজরুম থেকে জানাচ্ছিলেন মইনুল হাসান।